আচ্ছা, অনুষ্ঠান। তো আপনারা কি আপনিও কি এখানকার? হ্যাঁ, এখানকার কি, এখানে আমাদের বাড়ি আগে বাংলাদেশে ছিল, এখানে আমরা 30 বছর ধরে। 30 বছর হলো আপনার এখানে। তো এখানে মানুষের মধ্যে একটা রাজনৈতিক জায়গা খুব কি উচ্ছ্বসিত ভাবে উঠে এসছে, সেটা হচ্ছে সিএ। আপনি এখানকার নাগরিক কিনা? আমি তো 14 সালে আগে আসছি, এখন কি হবে না হবে আমি কি করে বলবো। এগুলো নিয়ে ভেবেছেন কোনোদিন? না, এগুলো নিয়ে এখন ঠিক ভাবিনি। মানে আপনি কোনোদিন নাগরিক কিনা? আপনি 30 বছর ধরে যে এখানে আছেন। না, নাগরিক কিনা জানি না, এখানে তো রেশন কার্ড ভোট আমাদের সবই হয়েছে। এখন নাগরিকত্ব দেবে শুনতেছি, সিএ দেবে, তা এখন কি হবে না হবে আমরা। আপনারা এই বিষয়টা নিয়ে এত আনন্দিত এবং উচ্ছ্বসিত কেন হলেন? মানে আমি দেখলাম আর কি, যেটুকুনি দেখলাম আমি সেখান থেকে এসছে ওই দেশের থেকে, ওপার বাংলার থেকে যারা মতুয়ারা আসছে, যারা কিছু নিয়ে আসতে পারে নাই, একটা পরে এসছে, হ্যাঁ, তাদের এখন ব্যাপার হলো কি, তারা এদেশে অনেকের ভোটার টোটার হতেও পারে নাই, এরকম লোক আছে মতুয়াদের ভিতরে। আবার অনেক মতুয়ারা হয়েছে ভোটার, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার শুনতেছে যে সিএ দেবে, অর্থাৎ নাগরিকত্ব দেবে। এখন এই নাগরিকত্ব সম্পর্কে তো আমাদের বেশি ধারণা নেই, কি হবে না হবে আমরা কি করে বলবো। হ্যাঁ, মানে বলছি যে আমি যেটা দেখেছি টিভিতে, মানে আপনিও কি একই সম্প্রদায়, মানে মতুয়া সম্প্রদায়? বাংলাদেশি লোক, বাংলাদেশি আর এখানে বাড়ি করছে। আচ্ছা আচ্ছা, বাট আপনি মতুয়া নন? মতুয়া তো অবশ্যই। আমি মতুয়া তো। ও আচ্ছা, আপনারা মতুয়া। আমার বক্তব্যটা হচ্ছে যে আমি টিভিতে দেখেছি যে আপনাদের মধ্যে একটা খুব উচ্ছ্বাস, আনন্দিত আপনারা হয়েছেন এই সিএটা লাগু করে দেওয়ার পর, আপনারা খুব খুশি হয়েছেন, মানে এটাই জিজ্ঞেস করার চেষ্টা করছি। হ্যাঁ, শুনি নাগরিকত্ব দেবে, মতুয়ারা দেখছি সব খুশি। আমার ব্যক্তিগত মতে তো কিছু হবে না, কিছু হবে না। না, আমার ব্যক্তিগত মতে কি হবে বলেন? না না, আমি বলছি মতুয়ারা খুশি, যে আপনারা মতুয়া। হ্যাঁ, আপনারা মতুয়া। হ্যাঁ, মতুয়ার বাইরে না আমরা, আমরা ঠাকুরের ভক্ত। ঠাকুরের ভক্ত, মানে আমি বলছি যে এই যে আপনারা এখানকার নাগরিক কিনা, সেটা নিয়ে এর আগে তো ভাবেননি? এর আগে আমরা ভাবেনি। হঠাৎ কে ভাবাচ্ছে এটা? এটা দেখো কেন্দ্র সরকার এই ব্যাপারটা দেখছি সিএ নিয়ে। তাছাড়া আমাদের মতুয়ারা ওই সিএ নাগরিকত্ব চেয়েছিল। এইটাই বলছি, কবে থেকে চেয়েছিল এটাই? এইটা আমি অতটা বলতে পারবো না। আচ্ছা, ধরেন কয়েক বছর আগে থেকে তো শুনতেছি মতুয়ারা নাগরিকত্ব চাচ্ছে, আগের থেকে বলছে কয়েক বছর আগে থেকে এটা চাইছে। এর আগে এরকম কোনো ব্যাপার ছিল না? এরকম ব্যাপার দেখিনি, মানে নাগরিকত্ব সেইভাবে দেখিনি যে দেবে বা দেয়া চাচ্ছে। অবশ্য এই দেশে ভোটার রেশন কার্ড অনেকে ছিল না, তারা বলছে যে আমাদের ভোটার রেশন কার্ডটা হলে ভালো হয়, এটি নিয়েই সংগ্রাম করছে এখানের লোকজন। আচ্ছা, দেখছি এখানে সরকার কি আপনাদের দিয়েছে? সেইগুলো দিয়েছে তো? হ্যাঁ, এখানে সরকারই দিয়েছে আমাদের মোটামুটি নাগরিকত্ব, মানে রেশন কার্ড, ভোটার, এইখানে সরকারই আমাদের দিয়েছে। তাহলে এখন তো আর নতুন করে কিছু না, নতুন করে আমাদের আর কি, নতুন করে এখন কি দেবে না দেবে সিএ নাগরিকত্ব সম্পর্কে তো আমি ভালো বুঝি না, পরিষ্কার কথা। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমি যেটা বুঝি সেটা বললাম। কালকে আপনারা কি করবেন? কালকে আপনারা কি করবেন? এই যে আমি দেখছি যে, মানে আমি আস্তে আস্তে দেখছি যে ট্রাক ভর্তি আর কি মানুষ ওই জয় ঢাক ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছে। হ্যাঁ, এটা তো সব দিনই যায়, এদের সব দিনই বছরে একবার যাবে, বারণী মহাবারণী মেলে ওখানে স্নান হয়। হ্যাঁ, ঠাকুরনগরে হয়, এটা বাংলাদেশে হতো, বাংলাদেশে এখনো হয়। ওরাকান্দি, আর এই ওরাকান্দির প্রমথরঞ্জন ঠাকুর, এখানে আমাদের এই মতুয়া ঠাকুর, মানে হরিচাঁদ গুরুচাঁদের ভাইপো, বংশ অনুক্রমে এখানে এসে ঠাকুর বাড়ি হয়েছে এখানে। শান্তনু ঠাকুর আছে, মঞ্জুর কৃষ্ণ ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর আছে, এরা সব কিছু। তাদেরকে আপনারা এখন মানেন, তাই তো? সে তো অবশ্যই, সে তো মানতেই হবে আমাদের। আমাদের গুরুদেব, যখন গুরুদেবের বংশধর, সেই হিসেবে তো আমাদের মানতেই হয়।